আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমাদের টার্গেট ডিউ 4.0-তে আগামী শুক্রবার থেকে উইকলি এক্সাম শুরু। তো সবাই যেন সুন্দরভাবে উইকলি এক্সাম দিতে পারো, সেজন্য এই ভিডিও টিউটোরিয়ালটা অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমাকে আমাদের বন্দিপাঠশালা ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ যেখানে তুমি ক্লাস করো। দেন এখানে মানুষের মাথার মতো আইকন থাকতে পারে বা লগ ইন থাকতে পারে মেনুর ডান পাশে। এখানে যাবা, এখানে গেলে তোমাকে তোমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তোমার নিচের দিকে হচ্ছে টার্গেট ডিউ 4.0 কোর্সটা থাকবে, ঠিক আছে? তো এইখানে যে কোনো একটা ক্লাসে যদি তুমি ক্লিক করো, ক্লাসে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আসবে, ঠিক আছে? এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কপি করে নিব, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া এক্সাম দেওয়া যায় না। আচ্ছা, তো অনেকে আছো যে হচ্ছে হাতে লিখো, ঠিক আছে, মানে টাইপ করো আর কি। তো তারা অবশ্যই খেয়াল রাখবে যেন বি এবং পি এই দুটো যেন ছোটো হাতের না হয়। হ্যাঁ, এটা যেন না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবা। আর মাঝখানে যেন কোনো স্পেস না পড়ে, সামনে বা পিছনে যেন স্পেস না পড়ে, এই জিনিসটা খেয়াল রাখবা। সব থেকে ভালো হয় যদি তোমরা হচ্ছে এই জিনিসটা কপি করে নিয়ে যাও, বা যদি তোমরা টাইপ করো তাহলে এখানে ঠিক যেভাবে আছে সেভাবে তোমরা টাইপ করবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগবে। তো তোমাদের যেই ওয়েবসাইট, এক্সাম ওয়েবসাইটটাতে এখন আমরা চলে যাচ্ছি। এক্সাম ওয়েবসাইট হচ্ছে bpexam.live। হ্যাঁ, তো তোমাদেরকে আমরা হচ্ছে ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব, তো তোমরা সেইটাতেই যাবা, ঠিক আছে? কারণ অনেক সময় তোমরা অন্যরকম বা ভুল একটা ওয়েবসাইটে চলে যাও মাঝে মধ্যে, তো যে জন্য দেখা যায় যে অনেকের অনেক হ্যাসেল হয়। তো আমরা ক্যাপশনে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা তুমি কপি করে রাখবা, সেই লিঙ্কটা দিয়েই তুমি যাবা, ঠিক আছে? আচ্ছা, এখানে গেলে তোমাকে এখানে লগ ইন বাটন আসবে। লগ ইনে এখানে তোমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার চাবে, তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিবা। রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিলে তোমার এখানে জানতে যাবে তোমার প্রিফার্ড কোর্স কোনটা। আমার এখানে অনেকগুলো কোর্স আছে, কারণ সবাইকে এই টিউটোরিয়াল দেখাইতে হয়। তো তোমাদের টার্গেট ডিউ 4.0-র জন্য টার্গেট ডিউ 4.0 আমি সিলেক্ট করলাম। দেন এখানে হচ্ছে আমরা লগ ইন করলাম। আচ্ছা, তোমাদের জন্য অলরেডি ডেমো এক্সাম একটা সেট করা হয়েছে, ঠিক আছে? তো এই ডেমো এক্সাম যেহেতু সেট করা হয়েছে, দেখো সেট এক্সাম আছে, স্টার্ট এক্সাম, সরি। তো স্টার্ট এক্সামে তুমি ক্লিক করলে তোমার এখানে আসবে হচ্ছে মেইন সাবজেক্টস। এই জিনিসটা আসলে কি? তো মূলত আমাদের ঢাকা ভার্সিটিতে যেটা হয়, ঢাকা ভার্সিটিতে তোমাদের হচ্ছে তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাইতে পারো, অথবা তোমার যেটা অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি দেখাইতে চাও, ঠিক আছে? তো তোমার এখানে মেইন সাবজেক্ট যেটা, অর্থাৎ তোমার যদি কলেজে তুমি ম্যাথ যদি মেইন সাবজেক্ট নাও, সেক্ষেত্রে ম্যাথ তুমি এখানে ক্লিক করবা। তোমার কলেজে যদি বায়োলজি মেইন সাবজেক্ট হয়, তুমি বায়োলজি ক্লিক করবা। তো তুমি এখানে হচ্ছে প্রথমে মেইন সাবজেক্টে ক্লিক করো। মেইন সাবজেক্ট ক্লিক করলে কম্বিনেশন দিয়ে দিবে যে তুমি কোন 4টা সাবজেক্ট দেখাতে চাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, নাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, নাকি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা চুজ করবা। তোমার আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিব, এটা দিলাম। আচ্ছা, তারপরে তোমার এখানে প্রোফাইলটাতে তোমাকে ক্রিয়েট করতে বলবে, তুমি করে নিবা। তোমার নাম দেবা, কলেজ দিয়ে দিলাম আমি আমার মতো একটা। তোমরা অবশ্যই তোমাদের যেটা সঠিকটা দিবা সেটাই দিবা। দেন কন্টিনিউ টু এক্সামে গেলে তোমার এক্সামটা এখানে কিন্তু শুরু হয়ে যাবে, এমসিকিউ এক্সামের সময়টা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসলে কালক্ষেপণ করার দরকার নেই, কারণ এখানে জাস্ট বেসিক জিনিসগুলোই লেখা যে কত করে মার্কস থাকবে। তো এখানে জাস্ট বেসিক জিনিসগুলোই দেওয়া। তো যেহেতু ডেমো এক্সাম, এর জন্য 10-10 করে আছে। তোমাদের যেটা অরিজিনাল এক্সাম হবে সেখানে 15-15 করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে তোমাদের হচ্ছে নিয়মাবলীগুলো লেখা আছে, যে নিয়মাবলীগুলো আমি হচ্ছে এক্সামের প্রসেসে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো এই পেজে তোমরা যেন আবার টাইম নষ্ট করো না, তোমরা ওখানে ক্লিক করে সরাসরি হচ্ছে শো কোয়েশ্চেন্সে চলে যাবা, ঠিক আছে? তো শো কোয়েশ্চেন্সে গেলে তোমার এখানে কোয়েশ্চেনগুলো আসবে। তোমার এখানে অলরেডি টাইমার চলতেছে, তো এই টাইমের মধ্যেই তোমাকে এক্সামটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের যেই এক্সামটা চলছে, তো অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যদি নেট প্রবলেম থাকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নেট প্রবলেম থাকলে তোমাদের এই কোয়েশ্চেনগুলো আসতে একটু সময় নেবে। কতক্ষণ সময় নিতে পারে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। আর যদি এর বেশি সময় নেয়, সেক্ষেত্রে তোমরা এই যে এইভাবে উপর থেকে নিচে টেনে একটা রিফ্রেশ দিয়ে দিবা। রিফ্রেশ দিয়ে দিলে তাহলে আর এই ঝামেলাটা থাকবে না, ওকে? আচ্ছা, এখানে তোমার হচ্ছে তুমি যে 4টা সাবজেক্ট সিলেক্ট করছিলে, সেই 4 সাবজেক্টের 15টা করে কোয়েশ্চেন আসবে। আর এক্সাম নিয়ে একটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে তোমাদের এই যে এখানে দেখো অপশন ABCD আছে। তো এই অপশন ABCDর মধ্যেই তোমাদেরকে দাগাতে হবে। হ্যাঁ, তো সে মনে করো এটার রাইট অ্যান্সার হচ্ছে বি, ধরো, ঠিক আছে? তো আমি বি দাগিয়ে ফেললাম, তারপর মনে হলো না আমি চেঞ্জ করব। তুমি চেঞ্জ করতে পারবা না, কারণ আমাদের ওএমআরে কী হয়, ওএমআরে হচ্ছে আমরা একবার বৃত্ত ভরাট করে ফেললে তারপরে আর চেঞ্জ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। আর যেন তোমাদের হাতে লেখে চাপ না পড়ে যায়, এজন্য হচ্ছে আমরা পাশাপাশি রাখি নাই, উপর নিচে রাখছি জিনিসটা। তো ওকে, এইভাবে আমি 2-3টা দাগাইলাম। আমার ফিজিক্স মনে করো শেষ,
তারপরে কেমিস্ট্রি আসলো, কেমিস্ট্রিতে দিলাম নিজের মতো করে। আর তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নটা বেশি ছোটো লাগতেছে, আমি বুঝতেছি না, তুমি চাইলে জুম করতে পারবা, ঠিক আছে, চাইলে জুম করা যাবে, কোনো সমস্যা নাই, তুমি জুম করতে পারবা। তো এভাবে তুমি হচ্ছে তোমার এক্সামটা, তোমার যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলবে, বুঝতে পারছো? ওকে, তো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব দাগানো মনে করে যে মোটামুটি আমার শেষ, যেহেতু ডেমো এক্সাম আমি আর দেখবো না কিছু। তো দেন হচ্ছে আমি এখানে এক্সামটা সাবমিট করে দিব। হ্যাঁ, অবশ্যই সাবমিট অ্যান্সার করতে হবে। সাবমিট অ্যান্সার করলে তখন আমাদের হচ্ছে রিটেন পোর্শনটা চলে আসবে, বুঝতে পারছো? তো অবশ্যই এখানে তোমরা সাবমিট অ্যান্সারটা করবে। সাবমিট অ্যান্সার করলাম, দেখো সাবমিট অ্যান্সারে আমার এই রিটেন পোর্শনের টাইমিং শুরু হয়ে গেছে। ঠিক, তো রিটেন পোর্শনে তোমাদের জন্য 45 মিনিট টাইম থাকবে, আর খাতা জমার জন্য 5 মিনিট এক্সট্রা টাইম থাকবে। তো এটা তোমাদের যখন এক্সাম থাকবে তখন এটা আমি বলে দিব টাইপিস্টকে, যেন সে সেভাবে সেট করে দেয়, মানে যে আমাদের এক্সাম সেট করে তাকে আমি বলে দিব। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমাদের ফিজিক্স রিটেন পার্ট আছে, কেমিস্ট্রি রিটেন পার্ট থাকবে, ম্যাথ থাকবে, বায়োলজি থাকবে। হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যেই 4টা থাকবে, এখানে বড় করে থাকবে, এখানে 4টা পার্ট থাকবে। তো এখানে জাস্ট আমরা যে ডেমো হিসাবে জিনিসটাকে দিয়েছি, এখানে দেখো ফিজিক্সের রিটেন পার্ট, তারপরে তোমার কেমিস্ট্রি রিটেন পার্ট, তারপরে হচ্ছে বায়োলজি রিটেন পার্ট, তারপর হচ্ছে ম্যাথ রিটেন পার্ট, এভাবে আমরা দিয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমার যখন এক্সামের টাইমারটা শুরু হয়ে গেছে, তুমি প্রশ্নগুলো পড়বা। হ্যাঁ, যা সবাই করে। তো তুমি প্রশ্নগুলো পড়ার পরে তুমি হচ্ছে খাতার মধ্যে লিখবা, অ্যান্ড খাতার মধ্যে লিখে তারপরে তুমি হচ্ছে সাথে সাথে ছবি তুলতে যাবা না, তাহলে তোমার ডিস্ট্র্যাকশন বেশি হবে। তো তুমি কি করবা, তুমি হচ্ছে খাতার মধ্যে লিখে তারপরে তুমি সবগুলা লেখা শেষ করবা। 40 মিনিটের মধ্যে তোমার টার্গেট থাকবে, 40 বা 45 মিনিটের মধ্যে তুমি সবগুলো লিখে ফেলবা, ঠিক আছে? লেখা শেষ হইলে, মনে করো তোমার 40 মিনিট পরে লেখা শেষ হয়েছে, কথার কথা, তারপরে তুমি তোমার ফোন দিয়ে ছবিগুলো তুলবা। ছবি তোলার পরে তারপরে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা এই যে এই গ্যালারিতে যাবা। দেখো আমি আরেকবার দেখাই যে 1 নং প্রশ্নের উত্তর, এখানে হচ্ছে তোমার কি আছে, একটা ক্যামেরা আইকন আছে, সেই ক্যামেরা আইকনে যাবা। ক্যামেরা আইকনে গিয়ে তোমার হচ্ছে তুমি সিলেক্ট করো, সে এই যে এখানে বেশ কিছু ছবি আছে, আমি একটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করলে কি হয়ে গেল না, সিলেক্ট করার পরে তোমাকে অবশ্যই এই যে দেখো অরেঞ্জ একটা বাটন আছে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার অ্যান্সারের স্ক্রিপ্ট কি আমরা নিয়ে নিব, তুমি কি দিবা আমাদেরকে? তুমি অবশ্যই ওকে দিবা, তুমি পারমিশন না দিলে তোমার থেকে কেউ অ্যান্সার স্ক্রিপ্ট নিবে না। আচ্ছা, এভাবে তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিবা। সে আমি আরেকটা দিয়ে দেখাই, কোনটা নিব, মগ নেই, এবার এটা দিলাম। এটা দেওয়ার পরে আবার অরেঞ্জ বাটনে ক্লিক করে ও তোমার অনুমতি আবার চাবে, আপনাকে আপলোড করব, তুমি অবশ্যই তাদেরকে পারমিশন দিবা। আর তোমারটা আপলোড হলো কিনা এটার ভেরিফিকেশন হচ্ছে যে এই যে ডান পাশের চিহ্নটা সবুজ হয়ে যাওয়া। দেখো যে এমনিতে কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নে হচ্ছে কি আছে, অন্য কালার আছে, বাট যখন হচ্ছে আমি একটা ছবি দিব, ছবি দেওয়ার পরে কিন্তু এটা সবুজ হচ্ছে না। যখন তুমি আপলোড করে দিবা, আপলোড করলে তোমার 3 সেকেন্ডের মধ্যে এটা সবুজ হয়ে যাবে। তো তোমারটা আপলোড হলো কিনা তুমি সবুজ হওয়া দেখেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো এইভাবে তুমি সম্পূর্ণটা হচ্ছে ক্লিয়ার করবা। সম্পূর্ণটা শেষ করার পরে তারপর হচ্ছে তুমি সাবমিট অ্যান্সারে দিবা। আর একটা অবশ্যই জিনিস খেয়াল রাখিও, যেন 1 নংয়ের জায়গায় 1 নং, 2 নংয়ের জায়গায় 2 নং, 3 নংয়ের জায়গায় 3 নাম্বার, এটা এই সিকোয়েন্সটা যেন তোমরা সুন্দরভাবে ফলো করো। আর খাতার সাইজটা আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের ঢাকা ভার্সিটিতে কী সাইজে আসলে লেখে, অর্থাৎ ঢাকা ভার্সিটিতে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেয় যে এই জায়গার মধ্যে লিখতে হয়, ঠিক আছে? তো সম্ভবত দৈর্ঘ্যে হচ্ছে তোমার 6 ইঞ্চি আর প্রস্থে সম্ভবত 3 ইঞ্চি বা এমন কিছু একটা। তো আমি এটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব যে তোমাদের খাতার সাইজটা কেমন হবে, মানে তোমাদের লেখার জায়গাটা, প্রতি প্রশ্নে লেখার জায়গাটা কেমন হবে। আচ্ছা, তো তুমি তোমার সব কিছু এভাবে সুন্দরভাবে আপলোড করে দিবা। আপলোড করার পরে দেন অবশ্যই সাবমিট অ্যান্সার করতে হবে ভাইয়া, ঠিক আছে? সাবমিট অ্যান্সার না করলে তোমার খাতা বাতিল। তো সাবমিট অ্যান্সার অবশ্যই করতে হবে। তো সাবমিট অ্যান্সার করে দিলাম। তো তোমাকে জানিয়ে দিল বোথ এমসিকিউ অ্যান্ড রিটেন পার্ট হ্যাজ বিন সাবমিটেড। তোমার রিটেন এমসিকিউ সাবমিট হয়ে গেছে। দেন হচ্ছে এমসিকিউ রেজাল্ট তো আমরা সাথে সাথেই দিয়ে দিতে পারি, এটা কোনো সমস্যা হয় না। কিন্তু যেহেতু এটা একটা কম্বো এক্সাম, তো রিটেন খাতা কাটা না হওয়া পর্যন্ত আমরা এমসিকিউ মেরিটটা জেনারেট করতে পারবো না। তো রিটেন খাতা হচ্ছে তোমরা যতজন এক্সাম দিবা তার উপরে ডিপেন্ড করতেছে কতদিন সময় লাগবে। তো আমাদের একটা বড় টিম এখানে কাজ করবে যেন আমরা 3 থেকে 4 দিনের মধ্যে রিটেনের রেজাল্টটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের এক্সাম দেওয়ার প্রসেস, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি ক্রসে গেলাম। তারপরে
তোমাদের সে আমি রেজাল্ট দিয়ে দিলাম, হ্যাঁ, সে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হলো, তারপরে তোমরা আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া রেজাল্ট কীভাবে দেখবো, হ্যাঁ। তো তোমাদের এক্সামটা হচ্ছে স্পেশাল এক্সাম, স্পেশাল ক্যাটাগরি, তো এই জন্য এমসিকিউতেও থাকবে না, রিটেনেও থাকবে না, দেখো উপরের দিকে এগুলো লেখা আছে, বোথেও থাকবে না, তোমাদের থাকবে হচ্ছে স্পেশালে, হ্যাঁ, যেহেতু এক্সামটা স্পেশাল এক্সাম, ঢাবি স্পেশাল এক্সাম, এই জন্য স্পেশালে থাকবে। তো স্পেশালে গেলে আমরা যখন রেজাল্ট দিয়ে দিব তখন তুমি হচ্ছে এই জায়গায় তোমার রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক আছে। রেজাল্ট না হওয়া পর্যন্ত কিন্তু এখানে কিছু আসবে না, যেহেতু এখন আমি শুধুমাত্র এক্সামটা দিলাম, রেজাল্ট হয় নাই, এই জন্য হচ্ছে এখানে নো ডাটা ফাউন্ড, এটা দেখে আবার ভয় পাওয়া যাবে না যে আমার পরীক্ষা হয়েছে কি না, বুঝতে পারছো? তো যখন রেজাল্ট হয়ে যাবে তো তখন হচ্ছে তোমার এই স্পেশালে আসলে রেজাল্টটা চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবা, আর আমাদের এখান থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে যদি কারো কোনো প্রবলেম হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এত লম্বা একটা ভিডিও দেখার জন্য। বাট আমি এইটুকু শিওর, তুমি যদি ভিডিওটা শুরু থেকে দেখে থাকো তোমার কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।